ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো। দুলা ভাই, পোলাপাইন গো মিষ্টি খাওয়ানোর লেগে কিছু দেন। দুলা ভাই, আমাকে সুন্দর আপাটা সারা জীবনের লেগে নিয়ে আসবেন। 10,000 টাকা ছাড়া কিন্তু গেট ছাড়বো না। তোমরা বেশি ঝামেলা করো না, অল্পতেই কাজ সেরে ফেলো। আসসালামু আলাইকুম। ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। আসেন। এই ছেলের সাথে রমজান আলীর মেয়ের বিয়ে দিচ্ছে? দেখতে তো চোষা আমের মতো। আরে ছেলে তো আর্মির ক্যাপ্টেন, এটা কি যথেষ্ট না? আচ্ছা, তোর কোনো অ্যাঙ্গেলে আর্মির অফিসার মনে হচ্ছে? বেটা, আমার মামা আর্মির কর্নেল। মামার অ্যাটিটিউড দেখলে তুই বুঝতে পারবি যে আর্মির অফিসার কি জিনিস। বুঝত, বরকে একটু বাজিয়ে দেখতে হবে, মনের সন্দেহটা দূর করতে হবে। শাহজাদির সাথে একদমই মানাবে না মনে হচ্ছে। আরে ঘরের খেয়ে বোনের মোষটা আনানোর দরকার নেই। কিরে, তুই তো দেখি শাহজাদির বিষয়ে অনেক সিরিয়াস। দেখ, রমজান আলী আমাদের কোম্পানির সবচেয়ে পুরাতন স্টাফ। ওনার ভালো দিকটা দেখা আমাদের কর্তব্য। দেখিস, কর্তব্য পালন করতে গিয়ে আবার কর্তার চোখের কাটা হয়ে যাস না। আর এত ভাবিস না তো, চল একটু বাজিয়ে দেখি। কে শিমু? উনি আসছেন? আইছে, লগে দুটা লোক আইছে, কিন্তু কোনো মাইয়া মানুষ আহে নাই। এ কেমন বরযাত্রী আল্লাহ জানে। আচ্ছা শোন, তুই যে আব্বারে কনা ওনার একটু শরবত আর নয়তো ডাবের পানি দিতে। ওটা তোর কওয়া লাগবো না, চাচা আর তোর ভাই ওনাদের সেবা করতেছে। তুই যা একটা পাখা দিয়ে কখন তো যায় না, কখন কারেন্ট চলে যায়, গরমে কষ্ট করবো। ধুর, ঘামতে দে। শুনছি পোলা নাকি আর্মি অফিসার, দেখা তো মনে হয় দারোয়ান। শিমু, আল্লাহ মাফ করেন, তোর কথা ধরন একদমই ভালো না। যা পাখা দিয়ে। আল্লাহ আপনি রহমত দান করেন, বরকত দান করেন, সব কিছু যেন ভালো ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেবের নাম কি? আমি ক্যাপ্টেন জলিল মিয়া। ক্যাপ্টেন সাহেব, আপনার পোস্টিং কোথায়? কোন ব্রিগেডে? আর যেই ব্রিগেডে আছেন সে কমান্ডারের নাম কি? দেখেন ভাই, পরিচয় খোলাসা করে দেওয়া নিষেধ আছে। আসলে আপনার কাছে আমাদের মেয়ে বিয়ে দিব, আপনার পরিচয় নিশ্চিত না হয়ে কি করে দিই বলেন? আপনার পরিচয়পত্রটা দেখান, আই মিন আইডি কার্ড। আচ্ছা ভাই, আপনি কে? আপনাকে কেন আইডি কার্ড দেখাবো? জলিল সাহেব আমাদের মামা কর্নেল, তো মামার কাছে আপনার বিষয়ে একটু খোঁজ খবর নেবো আর কি। আপনারা কিন্তু আমার অপমান করতেছেন। আপনারা একদিন আমার বাসায় আসেন, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। তার মানে আপনি আপনার পরিচয় দিবেন না, কোথায় পোস্টিং সেটাও বলবেন না। তার মানে আপনি কি ভুয়া আর্মি ম্যান? মুখ সামলে কথা বলবেন। এখানে বিয়ে করতে আসছি, কোনো ইন্টারভিউ দিতে আসি নাই। আশ্চর্য। রবিন, তোর মামাকে একটা ফোন দে, তোর মামাকে ফোন দিয়ে ওনার সাথে একটু কথা বলিয়ে দে। যেহেতু উনি আর্মি পারসন, আশা করি কোনো সমস্যা হবে না। কি বলেন জলিল সাহেব? ভালো বলেছিস তো, দাঁড়া। তার আগে হচ্ছে ক্যাপ্টেন সাহেবের কিছু পিকচার তুলে মামাকে পাঠাই। আমার পেট খুব চাপ দিয়েছে। এই টয়লেটটা কোন দিকে? আরে যাবেন তো, আগে পরিচয়পত্রটা দেন, তারপরে যাবেন। দেখে আপনারা কি শুরু করছেন? না তেমন কিছু না, আমরা জাস্ট ক্যাপ্টেন সাহেবের একটু খোঁজখবর নিচ্ছি। উনি যদি খোঁজখবর দিতে পারে তাহলে তো ভালো, না হলে ওনাকে পুলিশে দেওয়া হবে, সাথে আপনাদেরকেও। আরে ক্যাপ্টেন সাহেব, তাই কোথায় যাচ্ছেন? কত বড় বাটপার, চেষ্টা করছি। আমি তো কিছু বুঝতে পারতেছি না, জামা এরকম লোকজন নিয়ে বাগান দিয়ে ছুটে গেল কেন? এই লোক তো আর্মির ক্যাপ্টেন না, আমরা জাস্ট পরিচয় জানতে চেয়েছিলাম।
তাতে দৌড়ে পালালো, বড় বাঁচা বেঁচে গেছেন। লোকটা একটা চিটার, ফ্রড। ভাগ্য ভালো রবিন বিষয়টা বুঝতে পেরেছে। হায় আল্লাহ, আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। এমন একটা চিটারের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছিলেন? বিয়ের আগে ভালো করে খোঁজ নিয়েছেন বলে তো মনে হচ্ছে না। কেমন বাবা আপনি, ইরেসপন্সিবল। আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিলা? আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়া উচিত। স্যার, এটা কোন কথা কর? আমার হয়ে গেল সর্বনাশ আর আমি খুশি হমু? আমার এই কোন সর্বনাশ হয়ে গেল আল্লাহ, আমি এখন কেমনে কি করব? স্যার, আমার কোন কি আব্বা? আব্বা কান্দো না আব্বা, ঘরে চলো। আব্বা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তুমি শুধু শুধু চিন্তা করে অসুস্থ হইতেছো। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 বছর ধরে তিলে তিলে আমাকে শাহজাদির বিয়া দেওয়ার লেগে টাকা জমাইছি। এই পয়সা এক নিমিষেই শেষ হয়ে গেল। মায়ের বিয়া দেওয়ার লেগে আবার আমি টাকা কই পাবো? বিয়া বাড়ি থেকে বর পালায় গেছে, বাড়ির তো বদনাম হইল। আমার মাইয়ার আমি কে বিয়া করব? শাহজাদিরা আমি কার লোকে বিয়া দেব? আব্বা, আল্লাহর উপর ভরসা রাখেন। শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করেন না। মাগো, তোমার বিয়া দেওয়ানোর লেগে আবার আমি টাকা কই পাবো জানি না। আল্লাহ ব্যবস্থা করব। একটা কথা চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইছে। এই সিটারে লোক যদি মায়াটার বিয়ে হইতো, তাহলে সারাটা জীবন মায়াটা আগুনে জ্বলে মরতো। থাক, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে। আব্বা, ধৈর্য ধরেন। আল্লাহর রহমতের আশা থেকে কখনো নিরাশ হয়েন না। আব্বা, আপনার অনুমতি দিলে আমি চাকরি করতে চাই। আপনার কষ্ট আর আমার সহ্য হয় না। আব্বা, আমি থাকতে তুমি চাকরি করবা এটা হইব না। আব্বা, আপনি আমার অনুমতি দেন, আমি ঢাকায় যা কাজের খোঁজ করি। শিহাব, অবুজের মতো কথা কইস না। দাখিল পাশ করে উদ্ধার করে ফেলাইছে, চাকরি করবো। যা ভাগে এখান থেকে। আপা, তুমি অবুজের মতো কথা বলো। আব্বা, আপনি আমার অনুমতি দেন। শিহাব, শাহজাদি তোরা কি শুরু করলি? দেখ কাসুস তোর আব্বা অসুস্থ, যাই ঘর থেকে যা। দোনো ভাই বোন যা। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। বাড়ির পরিবেশ তো সমস্যা, মনে হচ্ছে বড় বড় ঝড় হয়ে গেছে, সব কিছু লন্ড ভন্ড করে গেছে। বুঝলাম না তো, উপকার করতে যে আবার অপকার করে ফেললাম না। কি জামান আসছে রে ভাই, উপকার করে বিপদে পড়লাম। আর এদিক দিয়ে রমজান আলীর কোনো খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আপনারা খাইছেন? আমাদের খাবার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার বাবা কোথায়? আব্বা অসুস্থ বোধ করতেছে, তাই শুয়ে আছে। একটা কথা কই, কিছু মনে করেন না? বলুন। আপনি যখন জানতে পারছেন উনি আর্মির ক্যাপ্টেন না, ওনারে কিছু কওয়ার আগে বিষয়টা আব্বার লগে আপনার শেয়ার করার দরকার ছিল। তাহলে কি হতো? সেটা কি হতো জানি না, কিন্তু আব্বা সিদ্ধান্ত নিতেন যে ওনার সাথে আমার বিয়ে হইব কি হইব না। আপনার বাবা যদি ওই লোকটার সাথে আপনাকে বিয়ে দিত, তাহলে আপনি সব জেনে শুনেও তাকেই বিয়ে করতেন? আব্বা চাইলে অবশ্যই করতাম। আরে ওই লোকটা তো ভণ্ড, প্রতারক, সবকিছু জেনে শুনেও। জি, আমি ওনারে সঠিক কথা আনার চেষ্টা করতাম। আর ইউ ম্যাড শাহজাদি? আপনি যদি বিয়াতে না আইতেন, ওনার লগেই আমার বিয়াটা হয়ে যেত। আর বিয়ার পর যখন আমি জানতে পারতাম, ওনারা আমি সঠিক পথে আনার চেষ্টা করতাম। আপনি নিজের অজান্তে আমাকে অনেক বড় ক্ষতি করে ফেলাইছেন। আমগো মতো গরিব মানুষের বিয়া ভাঙতে হয় না। আপনার বাবাকে ডাকুন, জিজ্ঞাসা করুন যে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে। সব টাকা আমি দিয়ে দেব। আপনাকে মতো বড় লোকের একটাই সমস্যা, সব সমস্যার সমাধান টাকায়। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। বিয়া ভাঙা বাড়িতে আপনারা উদাস হয়ে থাকবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি? না দোস্ত, তুই ভুল কিছু করিসনি। অ্যাকচুয়ালি পরিস্থিতি তোকে ভিলেন বানিয়ে দিয়েছে। আরে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি বড় কোনো অন্যায় করে ফেলেছি। দেখ দোস্ত, তুই অনেক বছর বিদেশে ছিল আর ছোট থেকেই শহরে বড় হয়েছিস। কোনো অনেক পরিস্থিতি তোর অজানা। গ্রামের এমন মেয়ের বিয়ে ভেঙে গেলে পরবর্তীতে বিয়ে দেওয়া অনেক কঠিন, তুমি অনেক যন্ত্রণা সহ্য করতে। যেমন যেমন মেয়ে যতই শিক্ষিত হোক, যত সুন্দরী হোক, একবার বিয়ে ভেঙে গেলে পরে বিয়ে দেওয়া অনেক কষ্ট। মেয়েটা যদিও বিয়ে হয় সেটা হবে অনেক সাদামাটা, আর বিয়ের পরে পূর্বের বিয়ে ভাঙে যাওয়া নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কথার যন্ত্রণা সহ্য করতে হবে। আমি এখন তাহলে কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। ক্ষতিপূরণ দিতে চাইলাম সেটাও নেবে না। এখন আর কি করার, চল ঢাকায় চলে যায়। ওদের দুঃখ কষ্ট ওদেরকেই সহ্য করতে দে, আমরা আমাদের আরামায়েশের জীবনে ফিরে যাই।